হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন হয়েছে ভিডিও ছাড়তে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত তার জন্য। কারণ অনেক ব্যস্ত ছিলাম আর একটু ঝামেলা ছিল এই আর কি। তো এই ভিডিওটা হচ্ছে অনেক আগের ভিডিও, কোরবানির আগের ভিডিও আর কোরবানির ভিডিও একসাথে দুটো মিলিয়ে দিয়ে দিয়েছি। তার মাঝখানে আমি আর ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। এটা হচ্ছে কোরবানির আগের দিন আমরা মার্কেট করতে গিয়েছিলাম, শপিং করতে, সেখানে তার ভিডিও। তো এখানে আমরা একটা শপিং মলে এসেছি, তারপর এখানে একটা শপে এসেছি এখানে কিছু কেনাকাটা করার জন্য। তো এখানে কিছু কেনাকাটা করার জন্য আমার টলি নিয়েছি, টলিটার মধ্যে আমার ছেলেটাকে বসিয়েছিলাম আর এখানে ঘরের সংসারের জন্য টুকিটাকি কেনাকাটা করেছিলাম। আর এখানে চকলেটের আইটেম আছে, এখান থেকে কিছু চকলেট নিয়েছিলাম। এই তো আমার মেয়ে চকলেট নিচ্ছে, আর পছন্দ অনুযায়ী চকলেট বেছে বেছে নিচ্ছে। তো ওই যে চকলেট নিল, আর আমার ছেলে টলির উপরে বসে আছে, কারণ ওর টলিতে চড়তেও খুব আনন্দ পায়, গাড়ির মতো, তাই এখানে বসে থাকে আর আমরা ওকে চালাই টলিটাকে। তো এই যে এখানে চকলেট আরেকটা নিল, আর এখানে কোক নিয়েছি, কোল্ড ড্রিঙ্কস, আর এখানে চিপস নিব। মানে এখান থেকে অনেক কিছু নেওয়া হয়েছিল। এটা ঈদের আগের দিনের ভিডিও। এখানে যে আরেকটা চকলেট নিল, আর আমার বেবি তো চকলেট দেখে খাওয়ার জন্য কেমন করছে। এটা হচ্ছে একটা শমপাপড়ি। তো এই শমপাপড়িটা আমাদের অনেক পছন্দ, তো এটা আমরা খাই প্রায় প্রায়। এই যে এখন এটা নিল। তারপর এখান থেকে আরো অনেক কিছু কেনাকাটা করেছিলাম। সবার কোরবানি কেমন কেটেছে কমেন্টস করে বলবেন। আমার কোরবানির দিনে আর কোরবানির পরে অনেক আনন্দ কেটেছে। এই যে আমরা একটা খাবার দোকানে এসেছিলাম, এই যে আমাদের গরুটা দেখুন, এটা হচ্ছে কোরবানির গরু। এটা আগের দিন ভিডিও করেছি সেটা দেখানোর জন্য এই আর কি, তখন তো ভিডিও ছাড়া হয়নি, তাই এখন ছাড়লাম। আপনারা কিছু মনে করবেন না, হয়তো আবার আপনারা ভাবতে পারেন যে এতদিনের আগের ভিডিও এখন ছাড়লো, কারণ আমি সময়ের অভাবে ছাড়তে পারিনি এই আর কি। তো এই গরুটা ছিল ষাঁড় গরু। এই যে এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও, কোরবানির দিনের ভিডিও। এখানে দুই প্রকারের সেমাই রান্না করেছে, লাচ্চা আর লম্বা সেমাই, কারণ আমরা সেমাই এত পছন্দ করি না, তাই বেশি আইটেম করেনি। আর এখানে গোস্ত ঠিকঠাক করছে এই আর কি। আমাদের গরুটার গোস্ত কাটা হয়ে গেছে ক্লিয়ার। এই যে আমার ছেলে কান্না করছে। এই যে সবাই মিলে কাটাকাটি করলো, তারপর এগুলো গুছগাছ করলো। এই যে আমার মেয়ে বসে আছে। আমাদের কোরবানির মাংস গোস্ত চলে এসেছে, আমি এখানে ধুয়ে বসিয়ে দিচ্ছি টাটকা টাটকা। তো এখন এটাকে চুলায় বসিয়ে দিব ধুয়ে। এই যে দেখুন, মেখে মশলা মশলা দিয়ে মেখে বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে। এটা হচ্ছে কোরবানির দিন বিকালের ভিডিও, কারণ আমরা সব কিছু গুছগাছ করে কাজবাজ শেষ করে বিকেলে ঘুরতে বের হয়েছিলাম। এই যে আমার ছেলে, ও হাসছে, মজা করছে। ও ঘুরতে বেরোলে অনেক আনন্দ করে, ওর কাছে খুব মানে মজা লাগে ঘুরতে বের হলে। তো এটা আমার জালের মেয়ে, মানে আমার দেওরের মেয়ে, সে এসেছে বেড়াতে, তাই ওকে নিয়ে ঘুরতে বের হয়েছি। তা আমরা একটা জায়গা যাচ্ছি, জায়গাটা অনেক সুন্দর, আমাদের বাসা থেকে অনেকটা দূরেই, অনেক ভিতরে। তো এই জায়গাটা গ্রাম্য টাইপের মতো, দেখতেই পাচ্ছেন গ্রামের মতো ফিল আসছে দেখে। এই যে আমরা যাচ্ছি, তা আমার তো খুব ভালো লাগছে, এই গ্রাম্য ফিল আসছে। তাই আপনাদের কার কার গ্রামে যেতে ভালো লাগে, গ্রামের পরিবেশ ভালো লাগে, কমেন্টস করে বলবেন। আমার তো খুবই ভালো লাগে। এখন যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা আমি আরও কয়েকবার গিয়েছি, আপনারা অবশ্যই ভিডিওতে দেখেছেন, দেখলে চিনতে পারবেন। যাক, অনেক কথা বলে ফেলেছি, এখন আমরা যাচ্ছি। এই যে আমরা নেমে গিয়েছি
নেমে দেখুন এই যে দাঁড়িয়ে আছে ওরা। তো এখানে পরিবেশটা এখন আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও করে। এখানে দোলনা আছে, বিভিন্ন রাইডস আছে বাচ্চাদের জন্য। তো যে এখানে নৌকা আছে দেখুন। আর এই পরিবেশটা অনেক সুন্দর, গাছে ভরা, ফুলে ভরা। আমার তো খুবই ভালো লাগে এই পরিবেশটা, হাঁটাচলা করতে, ঘুরতে ভালো লাগে। আমি যখনই পার্কে আসি বা কোথাও ঘুরতে আসি, এই নৌকাটা থাকলে আমি তার মধ্যে উঠবই। আমার খুবই ভালো লাগে, তাই উঠলাম। দেখুন এটার আশেপাশের পরিবেশটা কত সুন্দর, কত সবুজ, কত সুন্দর, আমার খুবই ভালো লাগছে। আর আজকে পরিবেশটা ঠান্ডা ঠান্ডা। এই তো আমরা ওখান থেকে পরে আরেক জায়গায় এসেছি, এটা আরেকটা পার্ক, এটার পাশেই। এই পার্কটা অনেক সুন্দর, মাঠের মধ্যে একটা সুন্দর কুঁড়ে ঘর, তার পাশে কতগুলো দোলনা আছে আর অনেকগুলো সিট আছে বসার জন্য। এখানে বসে খাবার খাওয়ার জন্য সিটগুলো দিয়েছে। তো এই মাঠটা বিশাল বড় একটা মাঠ। আমার ছেলেটা খুবই মজা পাচ্ছে, ও তো দৌড়াদৌড়ি করছে। আমার ছেলে তো বাইরে আসলে নিচে হাঁটার জন্য অনেক পাগল হয়ে যায়। তো খোলামেলা মাঠ পেলে ওকে হাঁটানোর জন্য সুবিধা হয়। রাস্তায় তো আর হাঁটানো যায় না, কারণ রাস্তায় তো গাড়ি ঘোড়া থাকে, তাই। এই যে আমার জালের মেয়ে, মানে আমার দেওরের মেয়ে, আর আমার মেয়ে অনেক আনন্দ করছে এখানে এসে। দুই বোন অনেক খুশি। অনেকদিন পর দুই বোন একসাথে হয়েছে, কারণ তারা তো আসে না সহজে, দূরে থাকে, তাই ঈদ উপলক্ষে আসলো বেড়াতে। তাই দুই বোন একসাথে হয়েছে, এখন অনেক আনন্দ করছে। ওই যে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে ওখানে। আর আজকে পরিবেশটা অনেক সুন্দর লাগছে। এই যে কতগুলো পাখি, দেখে আমার ছেলেটা কত সুন্দর বক 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 করছে। ওর এই বক বক করাটা আমার খুব ভালো লাগে দেখতে। দেখুন আপনারা কি বলছে। ওদের আনন্দই আমাদের আনন্দ। ছেলেমেয়েরা আনন্দ করলেই বাবা মার খুব খুশি লাগে। ওরাই তো আমাদের কাছে সবকিছু। এই যে আমার মেয়ে দোলনায় উঠেছে, পাশে দুটো বেবি আছে, কার জানি না। ওরা এখানে বসা ছিল। এই সিটগুলো দেখতে খুব ভালোই লাগছে আমার কাছে, এখানে বসে চা খেতে অনেক ভালো লেগেছে। যাই হোক, অনেক ঘোরাঘুরি হয়েছে আজকের জন্য, এ পর্যন্তই ঘোরাঘুরি। এখন খাওয়া দাওয়া করবো, ক্ষুধা লেগেছে অনেক। তো আমরা একটা রেস্টুরেন্ট খুঁজবো, খুঁজে এখানে যাব। এই যে আমার মেয়ে, ছেলে সবাই অনেক এনজয় করেছে আজকে, ওরা খুব মজা করেছে। আমার দেওরের মেয়েও অনেক মজা করেছে। তো ঘুরতে আসলে সবারই অনেক আনন্দ লাগে, ভালো লাগে। আমার ছেলে তো খোলা পেলে অনেক আনন্দ পায়, দৌড়াদৌড়ি করে। ওদের খেলাধুলা আজকে শেষ হবে না, ওরা মনে হয় এখানেই থেকে যাবে। তো যেতে তো হবেই, কারণ বিকেল হয়ে সন্ধ্যা হয়ে গেছে। আমার চ্যানেল দেখছো কখনো? তো যাওয়ার আগে আমি একটু দোলনায় বসলাম, দোলনায় উঠলাম। দোলনায় উঠতে আমারও খুব ভালো লাগে। তো এখন আমি আর আমার মেয়ে দোলনায় বসেছি, আর আমার ছেলেকে নিয়ে ওর বোন ঘুরছে। এই যে আমি দোলনায় বসেছি। তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা খেতে যাব। তো এখানে পরিবেশটা অনেক সুন্দর, সবুজ, একটা নদী আছে। তো এই নদীর পাড়ে বসে অনেকে ফুচকা খায়। তো আমরা ফুচকা খাবো না, আমরা খেলে অন্য জায়গায় যেয়ে খাবো। দেখি কি খাওয়া যায়, এখনো জানি না কি খাবো। এই যে দেখুন নদীটা কত সুন্দর লাগছে। এই যে সবাই বসে নদীর পাড়ে বসে বসে খাচ্ছে। তো নদীর পাড়ে বসে খাওয়ার মজাই আলাদা। আর এখানে সবুজ আর সবুজ। এই তো আমাদের অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়ে গেছে, কাছাকাছি এসে পড়েছি। সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে ঢুকবো, ঢুকে খাবো। আর কি খাওয়া যায় এখানে বসলেই বোঝা যাবে, দেখে মেনু কার্ড দেখে অর্ডার দিব। ওদের দাম বেশি না, বুঝছো? চিকেন চাপটা ভালো দেয়, চিকেন চাপটা অনেক ভালো, অনেক ভালো চিকেন চাপ, মশলা চাপ, মানে মশলা দিয়ে তোমার সুন্দর করে। বার্গার আছে, কিন্তু বার্গার তোমার খাইতে পারো, সমস্যা।
আচ্ছা বার্গারটা নিলে আর চিকেন চাপাটা নিলে দুটো মিলে ভাগ যোগ করে। এই তো আমরা রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মজা হয়। আমরা এখানে আসলে এই সাবদিতে আসলে আমরা এই রেস্টুরেন্টে ঢুকি। এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মজা, তাই তো এখন আমরা এই সিটে বসবো, তারপর মেনু কার্ড দেখে অর্ডার করব, দেখি কি অর্ডার করা যায়। ফ্যানে তো চালান না ভাইয়া, ফ্যানটা চালান। আচ্ছা চিকেন চাউমিন সাবধান। এই তো আমাদের মেনু কার্ড দেখা হয়ে গেছে। এখান থেকে আমি বার্গার অর্ডার করেছি, আর ফুচকা অর্ডার করেছি, আর লাচ্ছি অর্ডার করেছি। এই তো আমাদের বার্গার চলে এসেছে। এটা চিজ বার্গার। বার্গারটা দেখতে অনেক সুন্দর লাগছে, খেতে অনেক মজা। আমি আগে খেয়েছি, তো এখন খাবো। আর যে ফুচকা এসেছে, আমার হাজব্যান্ড আবার ফুচকা পছন্দ করে, তো সে ফুচকা খাচ্ছে। আর একটু পর লাচ্ছি আসবে, লাচ্ছি অর্ডার করেছি। তো এই তো খাওয়া দাওয়া এখন করব। এই যে ফুচকাটা, আমি একটা ফুচকা নিয়েছি। আমার এত ফুচকা পছন্দ না, তাই আমার হাজব্যান্ডের কাছ থেকে একটা নিয়েছি খাওয়ার জন্য। ওরাও খাচ্ছে, সবাই মিলেমিশে খাচ্ছি। আমাদের বার্গার তো খাওয়া আগেই শেষ, এখন আমরা ফুচকাও শেয়ার করছি। এই তো আমাদের লাচ্ছি চলে আসলো, লাচ্ছিটা খাবো। লাচ্ছিটা অনেক মজা হয় এখানে লাচ্ছিটা, তো আগেও কয়েকবার খেয়েছি, তাই জানি কেমন হয়। তো আমার তো এই লাচ্ছিটা খুবই ভালো লাগে। আপনারা এই সাবদিতে আসলে এই রেস্টুরেন্টে ঢুকে এগুলো খাবেন। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাব। দেখুন নৌকায় করে কত মানুষ যাওয়া আসা করছে, আর অনেক মানুষ, অনেক ভিড়। তো ঈদের সময় একটু ভিড় তো থাকবেই। তো আজকে অনেক মজা হয়েছে, অনেক আনন্দ হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আবার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে বলবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।